নমস্কার বন্ধুরা, ঘোষদা ব্লগারের নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ বন্ধুরা আমি ভেজিটেবিল চিকেন বানাবো। এটা কোনোদিন বানাই নেই, আজ ইচ্ছা হলো তাই একবার বানিয়ে দেখি, খেয়ে কেমন লাগছে বা আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি কি নিয়েছি। এখানে চিকেন আছে, ফুলকপি, পেঁয়াজ, শিম, পটল, শিমলা মির্চ, গাজর, আলু, টমেটো। তো এই সব দিয়ে আমি চিকেনটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখানে আমি আধা কিলো চিকেন নিয়েছি আর সব সবজিগুলো একটু একটু করে নিয়েছি। তো প্রথমবার বানিয়ে দেখবো কিরম লাগছে বা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো প্রথমে বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে একটি শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিন তেলের মধ্যে। তারপরে যে পেঁয়াজটা কেটে রাখা হয়েছে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই যে এটা আমার জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা সব দিয়ে ভেজে পেছানো আছে। এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই সবজি বা চিকেন সব দিয়ে দেবো একসাথে। আমি সবজিগুলো কিন্তু ভাজিনি, আমি কাঁচা দিয়ে ট্রাই করে দেখছি, এর আগে কোনোদিন বানাইনি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন ও কমেন্টে বলবেন কেমন লাগছে। এবার আমি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেবো। প্রথমে কপি দিয়ে দেবো, কপি, ফুলকপি, তারপরে শিম, গাজর, টমেটো, শিমলা মির্চ, পটল ও আলু। এই সবজিগুলোকে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমি এখানে আধা কিলো চিকেন নিয়েছি, আধা কিলো মতো সবজি অ্যাড করেছি। তো প্রথমবার বানিয়ে দেখছি বন্ধুরা, কিরকম হবে জানি না।
এবার চিকেন আর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। ঢাকা দিয়ে আপনি 15 মিনিট কষিয়ে নেবেন ভালো করে। তেল ছাড়লে তারপরে আপনি আপনার হিসাব মতো জল দিয়ে গ্রেভি করে নিতে পারবেন। তো চলুন কষিয়ে নেওয়া হোক সবজিটা কষানোর সময় বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়াম করে দেবেন, তাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। তো আরামসে ঢাকা দিয়ে সবজিটাকে কষিয়ে নেবেন। তো দেখুন নতুন ধরনের রান্না, নতুন ধরনের চিকেন রান্না কেমন লাগছে অবশ্যই ট্রাই করে আপনাদেরকে বলবো। চলুন আমি সবজিটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিই। ঢাকা দিয়ে দেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা কম করে 15-20 মিনিট আপনি এটাকে কষাতে থাকুন। এতে কী হবে, মাংসটাও ভালো করে কষানো হয়ে যাবে, সবজিগুলো ভালো করে কষানো হয়ে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর। দেখা যাক কীরকম হয়েছে। অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু জল আছে, তো এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব রেড চিলি পাউডার, কাশ্মীরি মির্চ কালারের জন্য। আর অ্যাড করব এই যে গোলমরিচের গুঁড়ি, আর এর সঙ্গে অ্যাড করে দেবো চিকেন মশলা। এই সব মশলা দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। নতুন ধরনের রান্না কি হচ্ছে বা কিরম টেস্ট হচ্ছে। আরও ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পর। বাহ, সবজি মাংস ভালোই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার একটু পাতিলেবুর রস অ্যাড করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন সব কষানো হয়ে গেছে, ভালোই তেল ছেড়ে দিয়েছে মাংস বা সবজি থেকে। সবজিগুলো প্রায় 80% আপনার সেদ্ধ হয়ে গেছে। তো একবার ভালো করে নেড়ে ছেড়ে আপনি আপনার মতো পরিমাণ মতো গ্রেভি করে আবারও 15 মিনিটের জন্য আপনি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, বা সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কালারও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখা যাক নতুন জিনিস নতুনভাবে একবার ট্রাই করে। গ্যাসের ফ্লেমটা আপনি ওই নর্মালি রেখে দেবেন, বা নর্মাল হলো মিডিয়াম বা কম রেখে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। এতে চিকেন, আলু, মাংস, সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো চলুন আবার 15 মিনিটের মধ্যে মতো ঢেকে দিয়ে রেখে দেওয়া হোক। ফিরে আসছে আবার 15 মিনিট পর। বন্ধুরা নতুন ধরনের রান্না, নতুন ধরনের টেস্ট অবশ্যই টেস্ট করে বাতাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চলুন ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। দেখুন কত সুন্দর হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার।
দারুণ সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে দারুণ, সবজি সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, কালারটা হেবি সুন্দর হয়েছে আর গন্ধটা এত সুন্দর আসছে, খুবই সুন্দর টেস্ট। দেখবেন, অবশ্যই বানিয়ে ট্রাই করে আপনারা দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তো গরম ভাতের সঙ্গে খেয়ে, ভাত বা রুটি যে কোনো সঙ্গে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর টেস্ট হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ আমি বললে তো আর হবে না, টেস্ট হয়েছে কারণ আমি বানিয়েছি বলে আমি বলছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। প্রথমবার ট্রাই করে দেখলাম ভেজিটেবিল চিকেন, তো খুবই ভালো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।